জানি না। আর তখন ওই অফিসটা ছিল গুয়াহাটিতে। যখন আমরা কোনো একটা মেশিন বা কানের মেশিন বা যারা চলতে পারে না তাদের জন্য রিক্সা এইসবগুলো যখন ব্যবস্থাপনা করতাম তখন ওইগুলো আসতে অনেক সময় লাগতো। তো এইখানে আমাদের এখানে এই অফিসটা হয়েছে প্রধানমন্ত্রী দ্বীপভাষা কেন্দ্র। এখানে কি পাওয়া যায়? এখানে দুইটা স্কিমের মাধ্যমে আমরা জিনিসপত্র পেতে পারি। এডিআইপি স্কিম, এডিআইপি স্কিমের মধ্যে পড়ে যারা বিকলাঙ্গ বা আমাদের প্রধানমন্ত্রী যে ভাষায় যারা দিব্যাঙ্গ তাদের যা প্রয়োজনীয় সবকিছু সার্টিফিকেট সহকারে এখানে পাওয়া যায়। যাদের সার্টিফিকেট নাই তারাও তেমন অনেক আছে না, যাদের সার্টিফিকেট নাই তাদের জন্য প্রধানমন্ত্রী যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তাদের কোনো সার্টিফিকেট লাগবে না। এই স্কিমটা আরআইভিউ স্কিমের মধ্যে পড়বে। তাদের আমরা যার যে কোনো অসুবিধা যে যে বিষয়গুলি আছে আমি প্রধানের হাতে তুলে ধরেছি। সামনের সারিতে সামনের পেজে যে লাস্টের দিকে জিনিসপত্রগুলো আছে ওইগুলা যাদের দিব্যাঙ্গ যাদের সার্টিফিকেট থাকবে তারা এই জিনিসগুলো পাবে। যাদের সার্টিফিকেট নেই 60 বছর হয়েছে অপর পেজটায় দেখবেন যে যে প্রকল্পগুলো আছে আরভিইউ প্রকল্পের অধীন সুবিধাভোগীদের যে যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো জিনিসগুলো আমাদের পাবো। তো আমাদের এবার একটা সুযোগ হয়েছে যাদের সার্টিফিকেট নেই তাদেরও আমরা বিভিন্ন সুযোগ সুবিধা করিয়ে দিতে পারবো। এবার আমি এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছে আমি যাদের দেখেছি যে এখানে 100-র উপর বেনিফিশিয়ারি হবে, 100 হবে বেনিফিশিয়ারি, ওইখানে আমরা ওইখানে গিয়ে ক্যাম্প করতে পারবো। আর যেখানে 100-র নিচে হবে তখন আমরা 2-3টা পঞ্চায়েত মিলে এক জায়গায় ক্যাম্প করব। তো আমি আগেই বলেছিলাম প্রধানদের যে আপনাদের এলাকায়